দেখছেন ময়দান স্পোর্টস। আমি সুকন্যা। মোহনবাগান রত্নে ভূষিত হলেন প্রাক্তন বাগান সভাপতি টুটু বসু। মোহনবাগান দিবস নিয়ে বাকি সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আমাদের মধ্যে অভিষেক ডালমিয়া আছেন, একটু মঞ্চে চলে আসুন প্লিজ। এবারে দাঁড়িয়ে আছেন সকলের হাতে মোহনবাগান রত্ন এবং এটি দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এই মুহূর্তটি শুরুতেই রেখেছে মাইক্রোফোন। কেউ কথা বলবে না। রক্ত দেবার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছেন তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। শুনবে আমার কিরম লাগছে লক্ষ্যটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলের ক্লাসের ছেলেরা বলতে কিরে সালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, ভাই বিশ্বাস করবে এটা আমি হাতে পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচ করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়। টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছেন, যাদের ভেতর যদি এই 50-60 বছর বয়স্ক সভ্যরা থাকে, তারা হয়তো জানেন যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে নিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন মারা যাওয়ার পরে আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আর একজন ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। কোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, আমাদের বিরুদ্ধে তখন এমন নাম করব না, মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোনো উকিল আমাদের হয়ে দাঁড়ালো না। ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছি। আমি কালো কোট পরে চিফ জাস্টিসের ঘরে গিয়ে দাঁড়াতে আমার চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন 10টার সময় সকালে? আমি বললাম মিলন, আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবে, কিন্তু এই ক্লাবে মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই। বলে মানে? পোস্টাল ব্যালটে ভোট হয় আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে। তখন বলো আপনি কি চাইছেন? আমি চাইছি ভারতের নাগরিকরা যেরকম ভাবে ভোট দেয়, কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, তারা যায় ব্যালট পেপার নেয়, ভোট দেয়। আমি সেই জিনিসটা চাই। এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছে। এটা কেউ বুঝতে পারবে না। আপনি তো জানেন ক্লাব হচ্ছে রাজনীতির আখড়া।
আখড়া জানেন রাজনীতির? টুটু বোসের নামে বলবো না, যাই হোক, একটা অনুরোধ, বর্তমান কমিটিকে, আমি খেতে ভালোবাসি, আমার চেহারা দেখে বুঝতে পারছেন, ক্যান্টিনটা 30 লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম, ওই ক্যান্টিনে কেউ বসতো না। সেই ক্যান্টিন কাজুর স্টু পাউরুটি আমি আর সুব্রত মুখার্জি, মারা গেছে আমার অত্যন্ত বন্ধু, দুজনে স্টু পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বোসের নামে করে দেবেন, সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না, যাতে টুটু বোসের নামটা মুছে দেওয়া যায়। মুছতে পারা যাবে না। 50 কোটি টাকার নিচে টিম হবে না। তখন আমার প্রিয় বন্ধু সঞ্জীব গোয়েঙ্কাকে বললাম, তুমি কলকাতার ছেলে, তুমি টিমটা নিয়ে নাও। এবং আজকে ও টিমটা নিয়েছে বলে আজকে 65 কোটি টাকা খরচা করে গত বছর 3টে ট্রফি আমাদের দিয়েছে। এবং আপনাদের আমি কথা দিচ্ছি যে গত বছরও ট্রফিটা মাঠে এসেছিল, সেটা বোধ হয় স্পোর্টস মিনিস্টার, আজকাল তো মন্ত্রী হয়ে গেছে, আগে এসছিল, ক্লাবে এসছিল রে ভাই। আরে প্রেম করার সঙ্গে সঙ্গে বিয়ে হয়? আরেকটা যেটা বলেছে মহিলা, সেটা মানিকজোড় টুম্পাই দেবাশিস কথা দিয়েছে করবে। আর আমি তো কি বলছি, মোহনবাগান ক্লাব যেটা হাত দেয় সেটা সোনা হয়ে যায়। সমর্থক, লক্ষ লক্ষ সমর্থক আছে, কাছাকাছি হয়ে যাবে। তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে, হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি, শুনে নে, 19টা লাইভ মেম্বার হচ্ছে, শুনতে খারাপ লাগে না? 19টা কিনে 20টা হওয়া উচিত। 1 লাখ টাকার সঙ্গে আমি 4 লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি। 20 নম্বর লাইভ মেম্বার পরজন্মে যেন টুটু বোস হয়। টাকাটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় এটা আজকে ওনারও মোহনবাগান যে যা ওনার কন্ট্রিবিউশন বা ওনার ব্যবসায়িক জীবন সব কিছু মিলিয়ে আজকে এই মোহনবাগান সম্মানটা ওনারও জীবনের একটা শ্রেষ্ঠ সম্মান, এবং সেটা উনি বলেছেন। সো টাকাটা ব্যাপার না। আমায় বলেছিল মোহনবাগান রত্নরা তো 1 লাখ টাকা পায়, আমি বলেছিলাম তোমার চেক কেউ সাইন করতে সাহস করছে না। ওই ঠিক আছে, আমি বুঝবো সেটা ওনার। তো আমি মনে করি এটা আমারও জীবনে যেমন স্মরণীয় দিন হয়ে থাকবে, আমার মনে হয় এটা আমার বাবার দিনেও সেই একই স্মরণীয় দিন হয়ে থাকবে। আক্ষেপ কি একটা রইল না, মা দেখে যেতে পারলেন না? ডেফিনেটলি মা সব থেকে সাফার করেছে বাবার এই উত্থানের জন্য। সো আজকে মা দেখে গেলে ডেফিনেটলি খুশি হতো। একটা কথা আপনাদের বলি, এই যে ছেলেটি সৃঞ্জয়, এর সঙ্গে গত 2-2.5 বছর ধরে ডেফিনেটলি আমার একটা ভুল বোঝাবুঝি চলছিল আমাদের দুজনের তরফ থেকে, এবং সেটা নিয়ে অনেক গল্প, অনেক কথা চলেছে। কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা দিতে পারি আমার তরফ থেকে, আমি সৃঞ্জয় যতদিন না আমার হাত ছাড়বে আমি ওর হাত ছাড়বো না। আমরা দুজনে একসাথে চেষ্টা করবো মোহনবাগানকে আরো এগিয়ে নিয়ে যেতে। আপনাদের সাহায্য ছাড়া যেটা সম্ভবপর নয়, আপনারা সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।